ক্যামেরাম্যান রেডি তো? রেডি। ক্যামেরা চালু হয়েছে? হ্যাঁ, সুন্দর কেমন আসে? জি জি ভালো। হে হোয়াটসঅ্যাপ গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। দুঃসময় টিভির পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই সুস্বাগত। আজকে আমরা আসছি এমন একটা জায়গায় যেখানে মিলেছে প্রতিবন্ধীদের খেলা, যেখানে আছে কিছু ফেসবুক কাপড় ব্লগার আর আছে কিছু টিকটকার প্রতিবন্ধী, যাদেরকে আমরা এক নামে চিনি, লেস কাটা প্রতিবন্ধী। উস্তাদ, আপনি তো ফেসবুক চালান, তাহলে কি আপনি কি লেজ কাটা প্রতিবন্ধী? কি করে আমরা এখনই চলে যাচ্ছি লেজ কাটা প্রতিবন্ধীদের তীরে। আপনারা এখনই আমাদের সাথে যেতে পারেন। এই ক্যামেরাম্যান চলে আসা, আমরা লেজ কাটা প্রতিবন্ধীদের দেখতে যাবো। টিকটকাররা প্রতিবন্ধী, তোদের জন্য আমাদের ফেসবুক আজকে আমরা ঢুকতে পারছি না। ওরা টিকটক আইডি খুলো, তারপর ভাইরাল আস, তারপরে গিয়ে বউ ব্যবসা করে দেয় ফেসবুকে। তোরা বল এসা করাস, তোদের কাছে আমার টিকটক চলে না, আমার টিকটক এখানে অনেক কিছু অনেক হ্যাসা গিয়ে যায়। তোর কাছে আমরা এটা হতে পারি না। আমাদের ফেসবুক, আমার ফেসবুকে গিয়ে টিকটকে ভিডিও করো। তোদের কাছে আমরা করতে পারি না। আমার সমস্যা হইতেছে, তোর কাছে আমার টিকটক চলে না, আমার ভয় লাগে। কি করে আমি দুঃসময় টিভি থেকে আসছি ভাই। ভাই আমি আপনাদের ইন্টারভিউ নিয়ে আসছি ভাই। এই তো এখনই আমরা যাচ্ছি, ওনারা তো আমাদের দূর করে দিচ্ছে। তো আমরা ওনাদের ভাই 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 একটা ইন্টারভিউ, একটা ভাই 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 একটা ইন্টারভিউ, একটা ইন্টারভিউ, ক্যামেরাম্যান এদিকে আসুন। আচ্ছা ভাই, আপনি তো টিকটকার প্রতিবন্ধী, আপনাকে তো সবাই এই নামেই চিনি। আচ্ছা, আমি তো আরেকটা কথা শুনেছি, আপনারা টিকটকাররা নাকি রাত্রে করেন চুরি, দিনে করেন টিকটক, আবার নাকি আপনারা 2 দিন বাদে বিয়ে করে করেন কাপড় ব্লগ। আমি তো আরেকটা কথা শুনেছি, এটা কি সত্যিই? আসলে মেয়েরা নাকি রাত্রে হলে ভিডিও কল 1000, অডিও কল 500 করে। আর তো আসল কথা এডি আস্তে আস্তে বললেই ভালো, যাতে আপনার পার্সোনাল ভাবে রাখবেন। এডি সত্যি, এটা কি সত্যি? এমনি সত্যি মেয়েরা রাত্রে অডিও 100, ভিডিও কল 500 এরকমটাও চলে? জি জি। ও ভাই, টিকটকারের খেলা তো। আচ্ছা, তাহলে আপনার সাথে ইন্টারভিউ নিয়ে খুশি হলাম। আচ্ছা, ভালো লাগলো। আমরা এবার যাচ্ছি ফেসবুকারদের কাছে, যারা টিকটকারদের সাথে এতক্ষণ পর্যন্ত দ্বন্দ্ব করছিল। চলুন চলুন চলুন, দেখা যাক ফেসবুকাররা কি বলে। আচ্ছা ভাই, আপনি তো ফেসবুক দেখেন, ফেসবুক ইউজ করেন, আপনাদেরকে তো আবার অন্য কিছু নামও আপনাদেরকে চিনি। এখন আপনি তো বেজাল করছিলেন কাপড় ব্লগের সাথে, প্রতিবন্ধীর সাথে। বেজালের মূল উদ্দেশ্যটা ছিল কি? ওরা হচ্ছে গিয়ে প্রথমে টিকটক খোলে, তারপরে একটু ভাইরাল হয়, তারপরে ফেসবুকে গিয়ে কি করে, অল্প বয়সী বিয়ে করে, ওরা বউ ব্যবসা শুরু করে। তারপর আমাদের ফেসবুকে গিয়ে বউ ব্যবসা শুরু করে, নোংরামি করে, উল্টাপাল্টা ভিডিও করে। এদের জন্য আমরা ফেসবুকে ঢুকতে পারছি না। তো আমার দাবি একটাই, ওদেরকে ফেসবুক থেকে বহিষ্কার করতে হবে। আমার দাবি হচ্ছে এটাই। হ্যাঁ, আমাদের দাবিও এটা। আমরা জানি ওদেরকে বের করা ছাড়া আমাদের কোনো উচিত, ওদেরকে বের করতে হবে। ওরা নোংরামি করে, আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে এটা। ফেসবুকে এসে ওরা কেন নোংরামি করবে? আমার উদ্দেশ্য হচ্ছে এটা। ওরা ফেসবুকে এসে বউ ব্যবসা করে, বউয়ের পাশা করে, হে করে। এটা কি ফেসবুকের জায়গা? হ্যাঁ, না না না, ওটা তো আপনি ঠিক বলেছেন। আপনার ইন্টারভিউ নিয়ে খুশি হলাম, ধন্যবাদ। এতক্ষণ পর্যন্ত দেখেছেন আমাদের দূরসময় টিভি এর কিছু ইন্টারভিউ, দেখেছেন টিকটকার এবং ফেসবুক যারা ইউজ করে তারা কি বলতেছে, আপনারা সব কিছুই দেখেছেন এতক্ষণ পর্যন্ত। আপনার পাশে থাকার জন্য ধন্যবাদ। আবার দূরসময় টিভিতে নতুন খবর আসলে আপনাদের জানাবো সময় মতো, মানে সময়ের পরে। মনে বন্ধ হয়ে গেছে।